তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় ১০,০০০ দুস্থ পরিবারের হাতে উপহার তুলে দেন নেতারা। এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুর্শেদ আলম বলেন, বিএনপি সবসময়ই সাধারণ মানুষের পাশে আছে। বক্তারা জানান, ধারাবাহিকভাবে উপজেলার আরও ৪০,০০০ মানুষের মধ্যেও এসব উপহার বিতরণ করা হবে। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের প্রতিবেদনে। ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠক ও উপহার বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রায় ১০,০০০ হতদরিদ্র নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এই কার্যক্রমে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলম। তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং দলটির প্রতিটি কর্মসূচি মানুষের কল্যাণে নিবেদিত। উপস্থিত নেতারা জানান, এই বিতরণ কার্যক্রম কেবল বিরুনিয়া নয়, বরং উপজেলার আরও ৪টি ইউনিয়নে প্রায় ৪০,০০০ অসহায় মানুষের মাঝে পর্যায়ক্রমে সম্পন্ন হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু ও রুহুল আমিন রুহুল সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা। বক্তারা দলীয় ঐক্য ও মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এবং তার প্রতীক বিএনপির প্রতীক দানের শীষ, আপনারা সবাই দানের শীষে ভোট দিবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। আপনাদের প্রতি আমার একটা আহ্বান, আপনারা যত লোক আসছেন আমরা শাড়ি বেশি আনছি, লঙ্গি বেশি আনছি, নিয়ে আসছি। আপনারা কেউ শাড়ি না নিয়ে যাবেন, সবাই শাড়ি পাওয়ার পরে আমি মনে করি আপনাদের কষ্ট হবে। তারপরে আপনারা সন্তান আপনাদের ঘর বাড়িতে ফিরে যাবেন, আস্তে ফিরে যাবেন, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। ওই জিনিসটাই সর্বোত্তম, যেখানে চেষ্টা করা হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।